বিপদে ঠেলে দেওয়ার চিন্তা আমরা কখনোই করি না। যদি কারো দোষ হয়, অন্যায় হয়, তাকে আমরা এখানে ভালো কাম একজনের 10 জন নষ্ট। তো এখানে এলো মা বাপের দোষ। উনি কি এখানে আসতো? এনে আলু পেঁয়াজ ব্যস্ত মানে এমপি যিনি উনি কি এখানে আসতো? না, এটা না দেই ওদিক এমপি সাহেব ভাই এখানে থাকতেন এখানে যখন বাধা তাই তো এখানে হুনি মানে আমি আগে নেব। এই যে ঘটনাটি ঘটাইছে আপনার কাছে আপনি একজন মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে? দূর 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 মানুষের কাম মানুষের করে কিনি এই জানোয়ার গো দেখে আরেকজন হিটে, আর এটা যদি করা শাসন করে তাহলে আরেকজন ডরাইবে। আপনার সন্তান যদি মানে এই কাজ করতেন তাহলে আপনি কি করতেন? আমি এটা কইবার পারি না কি করতাম, কোবাইতে চাইতে কোবাইছি। একজন জনপ্রতিনিধি এমপি হিসাবে তার কাছে কি এটা একটা সাধারণ মানুষ আশা করে কিনা? খেলা ওনারা তো বলে ধর্মীয় দল জামায়াত ইসলামী ইসলামী দল, তাহলে জামায়াত ইসলামী বলে আসলে যে মানে ইসলাম বিরোধী কাজগুলা করছে তাহলে গিন্না গিন্না জি গিন্না করো বাবা, আমি গিন্না করো শুনি উনি কি না 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 ঠিক এর থেকে গিন্নার আমি মনে করি নাই। কতদিন ধরে আপনারা আন্দোলন করছিলেন? উনি এখন 2-3 বছর ধরে এখানে এই দোকানে দিছিল, এই যে আলু পেঁয়াজ বিক্রি করতে। এখন কি করে? বিরাট বড় দোকান নিয়ে বসছে। কখনো কি জানতে ইচ্ছা হয় না এত টাকা পেলো কোথায়? বললো যে নিজের দেশের সম্পত্তি বেঁচে আছে এগুলো করছে। এই যে আপনি আপনি কি জানতেন যে উনি ভারতে থাকে? আগে তো এখানে আসলে জামাতের নেতা যে কাজটা করে আসলে ওনার পরিবার জানতো কিনা? আমরা এটা আসলে হ্যাঁ ভাই আমরাও ওটাই দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে উচিত হয় না। আর মেয়েরও এখানে আমি যেটা ডাইরেক্ট বলি, মাসুম ভাই ভালো লোক দিয়েছে, ওনার মেয়ে তো ভালো তাও না, মেয়ে তো বাইরে গেছে ভিতরে আসছে, মেয়ের শরীরে যখন হাত দিচ্ছে তখন তো মেয়ে ওইখানে উঠে যেতে পারতো, চলে যেতে পারতো। ভাই দুজনেরই দোষ আছে আমি মনে করি, কম আর বেশ দুজনেরই একটা ইয়ে আছে। মেয়ে কিন্তু আইসা খাড়ার উপরে ওনার সাথে বসছে, যেটা ভিডিওতে আমরা দেখছি আর কি, ঠিক আছে। মানে হয়তো লোকটা পুরুষের বেশি দোষ, কিন্তু মেয়েরও কিছু দোষ আছে ওইখানে, ঠিক আছে না। আর মাসুম ভাই যে আমার পরিচিত বা ভালো লোক দেখা ওনার মেয়ের দোষ দেওয়া যাবে তাও না। আমরা যেটা দেখছি মেয়েও কিন্তু ওই রুমে আইসে ওনার পাশে বসে কথাবার্তা বলতেছে, মানে আমার যখন শরীরে হাত দিতেছে তখন সরে যাক, উঠে যাক, ঠিক না। তারপরে এই ঘটনা ঘটার পরে কিন্তু মেয়ে এবং মাসুম সাহেব তারা আসলে একটি বিবৃতি দিয়েছেন, তারা নিজেরাই ভিডিও করে যে আমার মেয়ে বিবাহ হয়েছে এবং ইনি হচ্ছেন ওই যে এমপি দ্বিতীয় স্ত্রী। ওই ধরনের ভাই এখনো পর্যন্ত আমরা ওরকম কিছু পাইনি, কথা বুঝতে পারছেন। যদি পাইতাম তাহলে বলতে পারতাম যে হ্যাঁ বিয়ে করছে, কিন্তু এই ঘটনাটা না কি নাতিকে আসলে না, এটা সম্ভব না, এটা এটা আসলে খারাপ। নানা কোথায় আর নাতি কোথায়, আর হলো ছোট বাচ্চা মানুষ, আমাদের যে বাচ্চা মানুষ বাচ্চা হইলে বাচ্চা না শরীর কিছু পাইবো না। হ্যাঁ, ওই এটা এমপির সম্পত্তি এই মেয়ের ঘরে যদি বাচ্চা হয় পাবে না, আইনে পাবে না, পাকিস্তানের আইনে পাবে না, অনেক বাংলাদেশের আইনে পায় না, না পায় জানি না, বুঝছেন। কোর্ট কাছারি রাসাবাজারে একজনে বিয়া করছে, নাতিন বিয়া করছিল, মানে বঞ্জির ঘরের নাতিন, তার ঘরে একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা কিচ্ছু পায়নি, সব ভাগনারা বোনের পোলারা ভাইয়ের পোলারা পাইছে।